বর্তমান সময়ে তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাইছো, তো তোমাদের সবার জন্য একটা কিন্তু ভিডিও এডিটিং এর বেসিক একটা নলেজ থাকা খুবই প্রয়োজনীয়। তোমরা যদি ভিডিও ঠিকঠাক ভাবে এডিট না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু কম থাকবে। এটা 2025 বন্ধুরা। তাই একটা ভিডিও শুধু বানালেই হবে না, ভিডিওটাকে সুন্দরভাবে কিভাবে এডিট করতে পারো। বর্তমান সময়ে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন বা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাইছেন, আপনারা যারা ভাবছেন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবো, তাদের জন্য ভিডিও এডিটিংটা প্রথম ধাপ। আমরা যদি ভিডিওটা ঠিকঠাকভাবে এডিট না করতে পারি, শুধুমাত্র ভিডিওটা বানালেই হবে না, ভিডিওটাকে প্রপারভাবে যদি এডিট না করতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই ইউটিউবে র্যাঙ্ক করতে পারবো না। তার জন্য আমাদেরকে কি দরকার, একটা বেসিক নলেজ থাকা উচিত যে কোন অ্যাপস দিয়ে আমরা ভিডিও এডিট করব, কোন অ্যাপসটা আমাদের জন্য সুন্দর, কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করলে ভিডিওটা ভাইরাল হবে, ভিডিওটা সুন্দরভাবে এডিট করা যাবে। তার যে একটা বেসিক প্রসেস, সেই বেসিক প্রসেসটা আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার। অনেকে অনেক পদ্ধতিতে ভিডিও এডিট করে, কেউ ক্যাপকাট, কেউ ইনসার্ট, কেউ কাইন মাস্টার। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কাইন্ড মাস্টার অ্যাপস দিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দরভাবে ভিডিও এডিট করা যায়, মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো। তোমরা যারা একদম নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, যারা এখন পর্যন্ত বুঝতে পারছো না যে কিভাবে ভিডিও এডিট করলে তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে, তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো তোমাদের কাছে আমার অনুরোধ ফুল ভিডিওটি ওয়াচ করার। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম। তারপর এখানে প্লে স্টোরে গিয়ে কাইন্ড মাস্টার লিখে প্রথমে সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর এরকম একটা সুন্দর ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে আমি কাইন্ড মাস্টার অ্যাপটিকে এখন ইনস্টল করে নিতে চাই। তো এটাতে ক্লিক করলেই আমার কিন্তু ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু কাইন্ড মাস্টার অ্যাপটি ফোনে আছে, তাই আমি আর কিন্তু নতুন করে ইনস্টল করলাম না। তোমরা এক্ষুনি প্রথমে কাইন্ড মাস্টার অ্যাপটি আমার সঙ্গে সঙ্গে ইনস্টল করে নাও, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এডিটিংয়ের প্রসেসিংটি। তো চলো বন্ধুরা, দেখো কাইন্ড মাস্টার অ্যাপটা তোমরা এইভাবে ইনস্টল করে নেবে, তারপরে ওপেন হয়ে যাবে। আনইনস্টল করা আছে, ওটাকে ইনস্টল করে নিলেই হয়ে যায়। তো বন্ধুরা, প্রথমেই এখন দেখো আমি কাইন্ড মাস্টার অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। কাইন্ড মাস্টার অ্যাপটিকে ওপেন করার পর এখানে নিউ ক্রিয়েট যে অপশানটি আছে, সেটাতে ক্লিক করলে এরকম একটা সুন্দর ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এটা শুধুমাত্র লং ভিডিও বানানোর জন্য 16:9 এই রেশিওটাতে কিন্তু ইউটিউবের লং ভিডিও বানানোর রেশিও। তারপরে আমি ওটাতে ক্লিক করলাম। এরপরে আমার যতগুলো ভিডিও লাগবে এডিটিংয়ের জন্য, সমস্ত ভিডিওগুলো এখানে নিয়ে নিলাম। 2, 3, 4 যতগুলো খুশি তোমরা নিয়ে নিতে পারো। তারপরে দেখো যে ভিডিওটা আমি নিয়েছি, যে ভিডিওগুলো, সেটাতে ক্লিক করলে এরকম একটা বর্ডার চলে আসবে ইয়েলো কালারের। যে সার্কেলটা চলে এসছে বর্ডারটা, ওই বর্ডারটাতে ক্লিক করলে কিন্তু আমরা এখানে আমাদের যে ভিডিওটা ভালো লাগছে না বা যে জায়গাটা ভালো লাগছে না, সেটা কাট করে নিতে পারি। তার জন্য স্প্লিট অপশানটাতে ক্লিক করলাম। এখানে ট্রিম লেফট, এটা যদি আমি ক্লিক করি, তাহলে বাঁ দিকের কোনো জায়গা আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিতে পারি, যদি বাঁ দিকের কোনো পোর্শন আমার কাটা লাগে, দরকার হয়। তারপরে যদি ডান দিকের কোনো অংশ আমি কাটতে চাই, তাহলে ট্রিম রাইট এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু ডান দিকের অংশটুকু কেটে যাবে। তো দেখো কাট করে নিচ্ছি এখন আমি। তারপরে স্প্লিট অপশানটাতে ক্লিক করলাম। ডান দিকের ওই স্প্লিট অপশানটাতে ক্লিক করলে কিন্তু মাঝখানটায় ভেঙে যাবে। এই যে ভেঙে গেল মাঝখানটা, পুরো ভিডিওটা আমার ভেঙে ভেঙে গেল। তাহলে আমি যেখান থেকে খুশি কাট করে নিতে পারি। তো আমি মাঝখানটায় ক্লিক করলাম, যেখানটা আমার লাগবে না বা যেখানটা আমার মনে হয়েছে এটা কেটে বাদ দেওয়ার দরকার। তারপরে আমি মাঝখানের অপশানটায় কাটলাম, কেটে তারপরে মাঝের যে অংশটুকু আমি বাদ দিতে চাই, সেটা ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তারপরে এই যে স্প্লিটস ফ্রিজ আছে, এটা যদি কোনো জায়গাটাকে আমি ফ্রিজ করে রেখে দিতে পারি বা দাঁড় করিয়ে দিতে পারি, কোনো সিন যদি আমি দাঁড় করিয়ে দিই, তাহলে কিন্তু এই অপশানটাতে ক্লিক করতে হবে, তাহলে আমার ভিডিওটা দাঁড়িয়ে থাকবে একটা জায়গায়। তো সেরকম আমাদের যেহেতু টেক চ্যানেল, আমরা কিন্তু এটা অবশ্যই দরকার। কোনো একটা ভিডিও চলাকালীন আমরা সাইডে কিন্তু একটা ভিডিও দাঁড় করাই বা চালিয়ে রাখি, সেটা যদি আমি এই অবস্থায় দাঁড় করাতে চাই, তাহলে আমার দাঁড়িয়েই থাকবে। তো তার জন্য আমাকে ফ্রিজ এই অপশানটাতে ক্লিক করতে হবে। আশা করছি তোমরা এই ব্যাপারটা মোটামুটিভাবে বুঝে গেছো। তারপরে এখানে দেখো আমি ভিডিওটাকে চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এডিটিং এর যে বেসিক করবে, তোমরা বুঝতে পারছো না, ভিডিও এডিটিং এর যে বেসিক প্রসেসটা, সেটাই তোমরা। তারপরে দেখো আমি ভিডিওর যে ভলিউমটা, সেটাকে এখন কমা বাড়া করে নিব। তোমরা চাইলে ভিডিওর ভলিউমটাকে ফুল রাখতে পারো,
আর তোমরা চাইলে তোমরা এর সঙ্গে মিউজিকও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের সুবিধা সেটাই করে নিতে পারো। ভিডিওর ভলিউমটাকে কমিয়েও নিতে পারো, বাড়িয়েও নিতে পারো। তারপরে দেখো এই যে ব্যাপারটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে স্পিড। এই স্পিডটাকে কিন্তু ভিডিওর স্পিড আমি কমা বাড়া করতে পারি। ভিডিওটা যদি আমাদের মনে হয় একটু স্পিডটা বাড়ানোর দরকার তাহলে বাড়িয়ে নেব, আর যদি মনে হয় কমানোর দরকার তাহলে কমিয়েও নিতে হবে। তো সেটা তো মোটামুটি তোমাদেরকে বোঝাতে পারলাম, দেখাতে পারলাম। তারপরে পেন আর জুম, আমরা যদি ভিডিওটাকে সামনে নিয়ে আসতে চাই তাহলে নিয়ে আসা যাবে, যদি ভিডিওটাকে পিছনে করতে চাই তাহলে পিছানো যাবে। পেন জুম এই অপশানটা ক্লিক করলে কিন্তু এটা হবে, এই যে প্রসেসিংটি হবে। তো এই প্রসেসিংটি তোমরা বুঝেছো আশা করি বন্ধুরা। তারপরে দেখো অন্য অপশানে চলে যাব। এখানে প্রচুর অপশান আছে। এই যে ফিল্টার, এই ফিল্টার অপশানটাতে চলে আসলাম। ফিল্টার অপশানটা ক্লিক করলাম। এখানে বিভিন্ন প্রসেসিং আছে, কিউবগুলো প্রচুর আছে এখানে। আমি এগুলো ব্যবহার করি না, এটা অরিজিনালি রাখি। তোমরা যারা লিপসিং সং করো বা কমেডি রিলেটেড ভিডিও করো তোমাদের এগুলো লাগবে, এগুলো তোমাদের প্রয়োজন। তোমরা এগুলো পছন্দ মতো তোমরা ফিল্টার লাগিয়ে নিতে পারো। তারপরে এখানে অ্যাডজাস্ট এই অপশানটাতে ক্লিক করব আমি। অ্যাডজাস্ট এই অপশানটাতে ক্লিক করলাম। এবার আমার চোখ থাকবে কিন্তু ভিডিওর দিকে, আর আমি কাজ করব হাতে। এখানে কন্ট্রাস্ট এই অপশানটাতে ক্লিক করে আমি শুধুমাত্র, তোমরাও তোমাদের পছন্দ মতো তোমরা এখানে ফিল্টার ব্যবহার করে নিতে পারো। অ্যাডজাস্টটাকেও কমা বাড়া করে নিতে পারবে। তোমাদের কিন্তু চোখ সবসময় ভিডিওর উপর রাখতে হবে। তারপরে আরও এখানে অনেক অপশান আছে, তোমরা ক্লিক করে দেখবে। মোটামুটি একটা বেসিক নলেজ কিন্তু তোমাদের চলে আসবে। তারপরে এখানে অনেক আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জিং, কালার চেঞ্জিং, বহু কিছু আছে ব্যাপার। তারপর তোমরা এখানে বিভিন্ন কালার অ্যাড করতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার, তোমরা এমনি কালারটা চেঞ্জ করতে পারো। এখানে অনেক প্রসেসিং আছে, তোমরা ধীরে করে প্রসেসিংগুলো সমস্ত শিখে যাবে। তো তোমরা একটা অপশানে ক্লিক করবে আর তার সমস্ত কাজগুলো ধীরে শিখে যাবে। খুব একটা কঠিন প্রসেসিং না, খুব সহজ প্রসেসিং বন্ধুরা। তো তোমরা ট্রাই করতে থাকো, আমার সাথে শিখে যাবে। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি রিভার্সিং করে। যদি কোনো ভিডিও আমি রিভার্স করতে চাই, যেমন কমেডিতে লাগে, আমার প্রথমকারের ভিডিওগুলো কমেডি বানিয়েছি, তোমরা চাইলে চেক করতে পারো কিভাবে রিভার্স করতে হয়। কোনো একটা জিনিসের উপর যদি আমরা নিচে ফেলি তাহলে সেটা কিন্তু আবার উপরে উঠে নিচে পড়বে, এই যে এটাকে বলা হয় রিভার্সিং। কোনো একটা মেকআপ যদি আমরা রিভার্স করতে চাই সেটাও হয়। তারপরে এখানে আমি বিভিন্ন এখানে ইফেক্ট ব্যবহার করছি। এই ইফেক্টগুলোর প্রচুর কাজ আছে। দেখো বন্ধুরা, একটা ইফেক্ট আমি এখানে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কতগুলো কাঁচের টুকরো ভেঙে পড়ছে। তো তোমরা যেরকম খুশি ইফেক্ট একটাতে ক্লিক করো আর বিভিন্ন প্রসেস হবে। তো তোমাদের চোখ থাকবে ভিডিওতে আর তোমরা কাজ করতে থাকবে হাতে। তো এইভাবে করতে তোমাদের পছন্দ মতো হবে, ততক্ষণে তোমরা ভিডিওটা এডিটিং কমপ্লিট করবে, যতক্ষণ না তোমাদের মনের মতো হচ্ছে। তো এখানে প্রচুর ইফেক্ট আছে, তোমরা সমস্তই ক্লিক করে দেখতে পারো, একটা ক্লিক করে দেখতে পারো। তোমাদের পছন্দ মতো ইফেক্ট অবশ্যই এখানে পেয়ে যাবে। তো এইভাবে করে তোমরা এডিটিং খুব তাড়াতাড়ি শিখে যাবে বন্ধুরা। তো তোমরা চেষ্টা করতে থাকো। তো দেখো আরেকটা ইফেক্ট আমি এখানে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই ইফেক্টটাকে এখন আমি চালু করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা ট্রাই করতে থাকো, অবশ্যই শিখে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ইফেক্ট কিভাবে আমি একটা ভিডিওর উপরে ব্যবহার করছি। তারপরে তোমাদেরকে এখানে আমি ভিডিওটা চালিয়ে দেখাচ্ছিলাম। এবার আমি অন্য একটা অপশানে চলে আসলাম। যদি আমরা এই ভিডিওটার উপরে কোনো লেখা লিখতে চাই, এখানে আমি লিখছি হাই ফ্রেন্ডস, এটা লিখলাম। এটাতে এবার আমি কালারিং করব, এটাতে কালারিং করব। দেখো এটাকে কমাতেও পারি, বাড়াতেও পারি, কোনো একটা সাইডে আমি সেট করে দিলাম। তারপরে এই যে লেখাটা, লেখাটা কিভাবে এখানে চলবে, এটা সাইড রাইট, সাইড লেফট, সাইড আপ, মানে উপর থেকে আসবে, নিচের থেকে আসবে, বিভিন্ন প্রসেসিং আছে। তারপরে এটার কালার চেঞ্জিং করা যায়, এই যে লেখাটা চেঞ্জ করা যায়। এই যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানগুলো ক্লিক করলে কিন্তু লেখার প্রসেসিংটা চেঞ্জ হয়ে যাবে, লেখাটাও সুন্দর হবে, দুটো কালার চলে আসবে, আবার ব্যাকগ্রাউন্ডও হবে। তোমরা যেটা খুশি, যেটা তোমাদের ভালো লাগবে সেই রকম মতো লেখাটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারো। তো খুবই সহজ প্রসেসিং বন্ধুরা। আমার তো খুব ভালো লাগে কাইনমাস্টারে ভিডিও এডিটিং করতে। তোমরা আমার সঙ্গে করো, তোমরাও শিখে যাবে। তো তারপরে দেখো ভিডিওটাকে একটু চালিয়ে আমি তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। তারপরে এই ভিডিওর উপরে যদি আমি কোনো মিউজিক দিতে চাই, যে এই যে আমি কথা বলছি তার সঙ্গে যদি কোনো মিউজিক আমি এখানে অ্যাড করি,
তো দেখো সেই মিউজিকগুলো। দেখতেই তো পেলে এখানে কত কত মিউজিক আছে। যে মিউজিকটা আমাদের পছন্দ সেটা আমি এই ভিডিওর মধ্যে সেট করে দিতে পারি। ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছো, তোমরা কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করবে তোমরা বুঝতে পারছো না। ভিডিও এডিটিং এর যে বেসিক, কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করলে ভিডিও র্যাঙ্ক করে যাবে, মিলিয়নে ভিউজ। তোমরা কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করবে তোমরা বুঝতে পারছো না। ভিডিও এডিটিং এর যে বেসিক, কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করলে ভিডিও র্যাঙ্ক করে যাবে, মিলিয়নে ভিউজ। বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে একটা ভিডিওর উপরে কিভাবে মিউজিক ব্যবহার করতে হয়। আর মিউজিকটা কিন্তু ফুল সাউন্ডে থাকে না, তোমরা দেখতেই পেলে। তারপরে এখানে যদি আমার কোনো এখানে স্টিকার লাগাতে চাই তো লাগাতে পারি, সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। যদি আমি কোনো স্টিকার এখানে অ্যাড করতে চাই তো তোমরা তোমাদের পছন্দ মতো যদি কোনো স্টিকার দিতে চাও ভিডিওর মাঝখানে তো দিয়ে দিতে পারো। তোমরা বুঝতে পারছো না। বন্ধুরা আশা করছি তোমরা এই প্রসেসিংগুলো বুঝতে পেরেছো। যদি এখনও বুঝতে না পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। এতটুকু পর্যন্ত যতগুলো দেখালাম সমস্ত অপশান যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর যদি বুঝতে না পারো তাও কিন্তু জানিও বন্ধুরা, যে কোন জায়গায় তোমরা বুঝতে পারছো না, তো সেটা আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দেব। তো তোমরা এইভাবে খুব সুন্দর করে ভিডিও এডিটিং করো, তাহলে তোমাদের ভিডিও কিন্তু সুন্দর হবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারো। তো এখানে আরও একটা অপশান আছে ইফেক্ট বলে। এখানে আমরা ভিডিওর মাঝখানে যদি কোনো ইফেক্ট দিতে চাই, যে আমাদের ভিডিওটা চলার সময় কোনো একটা ইফেক্ট দিলাম তারপরে ভিডিওটা স্টার্ট হবে। তো এইভাবে তোমরা বিভিন্ন ইফেক্ট আছে, তোমরা ক্লিক করে করে দেখবে তোমাদের যেটা ভালো লাগবে সেটা দিতে পারো। তারপরে এখানে দেখো ভিডিওটাকে আমি এখানে সেভ করে নিচ্ছি। এবারে পুরো ভিডিওটা আমার এডিটিং হয়ে গেছে, তো ভিডিওটাকে আমি এখানে সেভ করে নিচ্ছি, সেভ করে নিব। তো এখানে আমি সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে পুরো ভিডিওটা আমার এডিটিং হয়ে গেছে। এবার আমি 1080-তে ভিডিওটাকে সেভ করে নেব। তো সেভ করলে হয়ে যাবে। আরও এখানে এইচডি কোয়ালিটি আছে 720, এটাতে করব না। উপরেও একটা আছে, এর থেকে বেশি সেটা আমাদের হবে না। তো আমরা 1080-তেই সেভ করে নিচ্ছি বন্ধুরা। তো আমার ভিডিওটা পুরোপুরিভাবে এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভিডিওটাকে আপলোড করে দিলেই হবে। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কিভাবে কাইন্ড মাস্টার অ্যাপ দিয়ে খুব তাড়াতাড়ি আর খুব সহজ পদ্ধতিতে একটা ভিডিও এডিট করা যায়। আশা করছি তোমাদের একটু হলেও আমার এই ভিডিওটা উপকারে লেগেছে। যদি ভিডিওটি একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।